একটার সাথে গভীরভাবে সম্পৃক্ত, দুটোকে আলাদা করে কোনো সুযোগে নাই। কিন্তু মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ একটা সব অবিচ্ছেদ্য অংশ আমাদের। তুমি মালিক শেষ করতে হবে আমাকে খুব সংক্ষেপে, যদি 1-1.5 মিনিট আপনি শেষ করে দেন, তারপর আমি যেটা বলছি যে আমাদের মুক্তিযুদ্ধ বলেন, স্বাধীনতা আন্দোলন বলেন, কিংবা এই স্বাধীন বাংলাদেশ বলেন, এটা কিন্তু কোনো একক ব্যক্তি কিংবা একক দলের সম্পত্তি নয়। এটা সবসময় সবাইকে মনে রাখতে হবে। এবং এটা একক কারো স্বীকৃতিরও বিষয় নয় যে একজন স্বীকৃতি দিলেই এই দেশ স্বীকৃত হল। বাট আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ হয়েছে, সেটি স্বীকার করতেও বোধহয় কোনো অসুবিধা অবশ্যই আওয়ামী লীগের নেতৃত্বে তো হয়েছে, এটা স্বীকারের কোনো অসুবিধা নেই। সমস্যা তো হচ্ছে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু তার একদিনে বঙ্গবন্ধু হননি। বঙ্গবন্ধুর পেছনে যারা ছিলেন, তাজউদ্দিন, চার নেতা, আসম রব, বঙ্গবীর কাদের সিদ্দিকী, নূর আলম সিদ্দিকী, তারা তোফায়েল আহমেদ, সবাইকে নিয়েই তো বঙ্গবন্ধু হয়েছেন। এখন সবাইকে বাদ দিয়ে যদি আপনি এক জায়গায় কনসেন্ট্রেট করেন, তাহলে কিন্তু ইতিহাসের এই ইতিহাস নিয়ে কিন্তু ঝামেলাটা বাঁধে। তারা এই নামগুলো কিন্তু বঙ্গবন্ধুকে তারা বলে যে তারা বললো যে আমরা বঙ্গবন্ধুর জন্যই নির্দেশ পালন করেছিলাম, তারা কিন্তু এখনো বলেন, সব কয়জনই। এখন ওই সময়ে যে আমাদের মুক্তিযুদ্ধের কিছু মিথ আছে, মুক্তিযুদ্ধের কিছু মিথ আছে, এটা রাষ্ট্রের সাথে, জাতির সাথে এটাকে চুপ থাকা ভালো। আমাদের কিছু বিচ্যুতি রয়েছে, কিছু সীমাবদ্ধতা রয়েছে। কিছু জায়গায় ধরেন আমাদের যদি বলা হয় যে 70-এর নির্বাচনের পর সরকার কিভাবে 72 সনে ম্যান্ডেট পেল, এটা একটা সাংবিধানিক প্রশ্ন, আইনগত প্রশ্ন না। আমি যেটা বলছি যে এগুলোতে চুপ থাকা ভালো, কারণ এই রাষ্ট্রে যখন স্বাধীনতা অর্জন করলো, অনেক মিথ আমরা তৈরি করেছি। এই মিথগুলো আমাদের গৌরবের অংশ। মহান মুক্তিযুদ্ধ আমাদের গৌরব, বঙ্গবন্ধুর নেতৃত্ব আমাদের গৌরব। এই জায়গাগুলোকে কেন সংসদে দাঁড়িয়ে চেঁচামেচি করে যে লোকগুলা জানতো না সেটা জানানো হলো, যে লোকগুলা বিশ্বাস করতো না তাদেরকে বিশ্বাস করানো হলো, এই গলাবাজি করে কুলঙ্গার বলা হলো একে খন্দকারকে সংসদে দাঁড়িয়ে। তাতে তো একে খন্দকারের মর্যাদা নষ্ট হয়নি, আমাদের মুক্তিযুদ্ধকে তারা নষ্ট করলো। এই যে তারা আত্মঘাতী কাজটা করছে, যে একসময় দেখেন ডাইনোসর শেষ করতে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তেলাপোকার দাপট কিন্তু চলছেই। এই যে তেলাপোকারা যেভাবে দাপট দেখাচ্ছে, তাতে কিন্তু সমাজ, সংসার সবই ধ্বংস হবে এবং জাতির জন্য একটা কঠিন বিপদের সম্মুখীন হবে। আমরা চাই আমাদের রাজনৈতিক দল, আমাদের নেতৃত্ব সঠিক এমন জায়গায় থাকুক, তারা ইতিহাস নিয়ে টানাটানি না করে, ইতিহাস নিয়ে বিতর্ক সৃষ্টি না করে, ইতিহাসকে বাণিজ্যিক চর্চা না করে আগামী সমৃদ্ধ বাংলাদেশের ইতিহাস তৈরি করুক তারা। খুব সংক্ষেপে একটা হলো যে মাওলানা ভাসানী 1971 সালে যখন মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, তখন কিন্তু যখন সরকার গঠন প্রশ্ন আসলো, তখন কমিউনিস্টরা দাবি জানিয়েছিল সেই সময় যে